আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তুমি কে আমি কে মারবেন মুরগি তুমি কে আমি কে মারবেন মুরগি শিক্ষামন্ত্রী ওই আন্দোলন থামবে না। প্রত্যেকটা কলেজ এবং বাংলাদেশের প্রত্যেকটা কলেজ পরীক্ষা বয়কট করবে যদি আমাদের দাবি আগামী 4 ঘন্টার মধ্যে না মানা হয়। কে বলেছে শিক্ষা নিয়ে রাজনীতি কেন শিক্ষামন্ত্রী থেকে আপনাদের কোনো কিছু আশ্বাস দিয়েছে? শিক্ষামন্ত্রী থেকে এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেয় না এবং ওনারা কোনো কিছু বলেও নাই। ওনারা বলছে যে যথা নিয়মে পরীক্ষা চলবে, এটা আমাদেরকে বলা হয়েছে। বাট আপনারা দেখেছেন গতকালকে আপনার নিজেরা নিউজে দেখেছেন যে কোথায় জলবদ্ধতা হয়েছে, কীভাবে স্টুডেন্টরা আহত হয়েছে, শিক্ষার্থীদের বাবা মা অভিভাবকরা কীভাবে ওনারা বেগ পাওয়া হয়েছে রাস্তাঘাটে, এটা তো আপনারা দেখেছেন। একজন শিক্ষার্থী হিসেবে যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, কখনো শিক্ষামন্ত্রী যদি এটা চিন্তা করে যে নিরাপত্তা থেকে বেশি প্রয়োজন পরীক্ষা, সেটা যদি আপনারা বুঝতেন এটার পরিণতি কী হতে পারে। এখন আমরা সমাধান চাচ্ছি ওনারা সমাধান দিবেন আমাদেরকে। এখন সমাধান একটাই, দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রী পদ দেয়। কারণ ওনারা তো আমাদের এখন কোনো সমাধান দেয় নাই। ওনারা কিন্তু গতকালও পরীক্ষা দিয়েছে, তো আগামীকালও কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে। যদি ওনারা এই চিন্তা করে রাখে তাহলে কিন্তু হবে না। হয়তো বা একটা পরিস্থিতি চিন্তা ভাবনা করে কিছু করতে বানালে পদত্যাগ করতে হবে। দাবি হচ্ছে আমাদের গতবারের যে পরীক্ষা বা এর আগে যে প্রিভিয়াস পরীক্ষাগুলো হয়েছে এর তুলনায় এবার প্রশ্ন অতিরিক্ত হার্ড হচ্ছে, প্লাস হল ছেড়ে দিচ্ছে না। হল ছেড়ে দিচ্ছে বলতে স্যারেদের ব্যবহার খুবই খারাপ। একজন স্টুডেন্ট 5 মিনিট লেট করে আসলে স্টুডেন্টকে গালিগালাজ করে, তারপর স্যারেরা সিট চেঞ্জ করে দেয়। সিট চেঞ্জ করার কোনো নিয়ম বোর্ডে নাই আমার জানা মতে, স্যারেরা সিট চেঞ্জ করে দেয়। তারপরে আমি গতকালকে ফিজিক্স পরীক্ষার দিন আমি অসুস্থতা থাকার কারণে দ্বিতীয়বার আমি অষ্টমে যেতে চাইছি, স্যার আমাকে একটা গালি দিয়ে
সে সিটে বসাই রাখছে। সে বলছে যে দ্বিতীয়বার ওয়াশরুমে যাওয়া যাবে না, তুই তুকারি করে, ব্যাপক তুই তুকারি করে। সরকারের মতো শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। শিক্ষামন্ত্রী নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার, এইচএসসি 26 পরীক্ষার্থীদের পরীক্ষার নামে আর কোনো প্রহসন বা গবেষণা চালানো যাবে না। নাম্বার 3, সারা দেশে পরীক্ষার পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা নেওয়ার উপযোগী না হওয়ার আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। 4 নাম্বার, পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার 6 এবং 7 নাম্বার প্রশ্ন ভুল, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে অবশ্যই অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে। 5 নাম্বার, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল বোর্ডের সকল শিক্ষার্থীকে উক্ত 14 মার্ক বাধ্যতামূলক দিতে হবে, কারণ এই প্রশ্নটা ভুল ছিল, সেক্ষেত্রে এটা মার্কটা বাধ্যতামূলক দিতে হবে। আপনার 6 নাম্বার, শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে। আর যেটা আপনারা দেখতেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা একদম শিক্ষার্থী বান্ধব না, তিনি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিচ্ছেন। 7 নাম্বার, পরবর্তী পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন করতে হবে। আপনি অলরেডি আমাদের ফিজিক্স প্রশ্নটা দেখেছেন, যেটা 2টা প্রশ্ন ভুল এবং আমাদের রুয়েট থেকে প্রশ্ন আসছে, থেকে আসছে অ্যাডমিশনের প্রশ্ন। 7 নাম্বার। 8 নাম্বার, সরকারকে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের চেয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি দেখতেছেন আমাদের শিক্ষামন্ত্রী প্রথম থেকে যেই আমাদের কার্যকলাপগুলো করছে, তিনি সবগুলো হচ্ছে পরীক্ষা বান্ধব। আমাদের পরীক্ষায় ক্যামেরা লাগানো, গার্ড কঠিন, প্রশ্ন কঠিন, তারপর এই বন্ডার মাঝে আমাদের পরীক্ষা হতে তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সব পরীক্ষা বান্ধব। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নত হচ্ছে সেটার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাই। উনি কিন্তু আমাদের পরীক্ষায় গবেষণা বলতে উনি যে দেখেন আমাদের প্রশ্ন করছে 2টা ভুল, দ্বিতীয়ত উনি রুয়েটের প্রশ্ন, তারপরে আমরা যে প্রশ্নটা পাইছি ফিজিক্স, এটা গত 10 বছরে আসে নাই। আমরা হচ্ছে 26 ব্যাচ যারা করোনার পরে 6 বছর পরে প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি। দ্বিতীয়ত কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন। দ্বিতীয়ত তারপরে শুনে আপনি ফিজিক্স পরীক্ষা যে 2টা হয়েছে, 2টার আগে মাত্র 1 দিন ফিজিক্সের একটা সাবজেক্ট, এটা আপনি জানেন আঙ্কেল, এটা রাখতে মাত্র 1 দিন বন্ধ। 1 দিন বন্ধে এই ফিজিক্সের মতো সাবজেক্ট কমপ্লিট করা সম্ভব? আমরা এখানে ক্লিয়ার করে বলতে চাইতেছি 6 এবং 7 নাম্বার তারা আগে পরে যদি কোনো কোশ্চেন ভুল হয়, তা এটার নিয়ম হয়েছে যদি কেউ কোনো শিক্ষার্থী অ্যান্সার করে, শুধু খাতার মধ্যে 6 নং প্রশ্নের উত্তর কিংবা 7 নং প্রশ্নের উত্তর এইটা লিখে আসে, তাহলে সে ফুল মার্ক পাবে। কিন্তু আমরা ফিজিক্স এক্সাম টোটাল কোশ্চেনটাই অনেক হার্ড আসছে, বিশেষ করে 6 আর 7 নাম্বার, এটা দেখে আমরা মিলাইতে পারি নাই। পরীক্ষার প্রশ্নপত্রে কিভাবে ভুল হয়, 2টা সেট কেমনে ভুল হয়, একটা ভুল হইতে পারে। আমার ফ্রেন্ড বের হয়ে কান্না করে দিছে, এই কান্নার ড্রাইভার কে নিবে? আপনারা তো ইন্টারন্যাশনাল মানের পরীক্ষা নিচ্ছেন, ইন্টারন্যাশনাল মানের তো পড়ান নাই। টেস্ট পেপার অনুযায়ী না লিখলে স্যার কেন আমাকে মার্ক দেন না? এটা দায়বদ্ধতা কে নিবে? স্যার যদি শুনতে চায় আমি বলি, আমরা বলি, আমরা যে প্রতিনিধি এরকম না, আমরা সবাই সমান। আপনি যার কাছ থেকে শুনতে চান শুনতে পারেন, সমস্যা নাই। আমাদের দাবি হচ্ছে যে কালকে এমন একটা পরিস্থিতিতে, বিরূপ পরিস্থিতিতে আমরা এক্সাম দিলাম, বা পদার্থবিজ্ঞানের মতো একটা পরীক্ষা যে আমরা বৃষ্টিতে ভিজে হাঁটু পরিমাণ পানিতে দিলাম, যে ভিজে পরীক্ষাটা দিছে তার পরীক্ষাটা ভালো হয়েছে? হয় নাই। এটার দায়ভার কে নিবে? সরকার নিবে না। তার লাইফে একটা ক্যারিয়ার ইফেক্ট পড়ে গেছে, কিছু তো করার নাই এখানে। কিন্তু এটার সরকার কেন আগাম পদক্ষেপ নিল না? ওই দিন সকালবেলা চাইলেও কিন্তু পরীক্ষা স্থগিত করা যাইতো। আমাদের আরেকটা কথা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে কিভাবে ভুল হয়। এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় 2টা সেট কেমনে ভুল হয়, একটা ভুল হইতে পারে। যদিও শিক্ষা মন্ত্রণালয় এটার ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমাদের কথা হলো যারা হেজিটেশনে পড়ে গিয়েছিল এক্সাম হলে, তারা কি অন্য সেট দিতে পারছে? আমার ফ্রেন্ড বের হয়ে কান্না করে দিছে, এই কান্নার ড্রাইভার কে নিবে? সরকার নিবে? যার অ্যাডমিট ভিজে গেছে সে কিভাবে এক্সাম দিবে? আপনারা তো ইন্টারন্যাশনাল মানের পরীক্ষা নিচ্ছেন, ইন্টারন্যাশনাল মানের তো পড়ান নাই। আমাদেরকে কেন আপনারা বলি বানাচ্ছেন? আমাদের কথা হচ্ছে এটা, আপনি যৌক্তিকভাবে পরীক্ষা নেন না। শিক্ষামন্ত্রী পদত্যাগ যদি কেউ চায় সেটা তার পার্সোনাল মতামত, আমরা কেউ এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগের কথা নিয়ে আসি নাই। ইউনিটি বলতে আমাদের এখানে কোনো সংগঠন নাই, তো ইউনিটি না থাকাটা খুবই স্বাভাবিক। সেটা দিতে পারে, হয়তোবা তাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে উস্কানিও দিতে পারে। আমার পক্ষ থেকে, আমার দিক থেকে আমি একদম সঠিকভাবে জানিয়ে দিচ্ছি, আমি পদত্যাগ চাই না। সুষ্ঠু যে ন্যায় বিচার, যে আমরা পরীক্ষাগুলো দিছি এই পানির মধ্যে ভিজে, এই দায়বদ্ধতা এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে, যার কারণে আজকের এই অবস্থায় এরকম বিরূপ পরিস্থিতিকে আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমাদের দাবি হচ্ছে 3টা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ভুলের জন্য দায়ী যারা তাদেরকে বিচার করতে হবে এবং তাদের ক্ষমা চাইতে হবে। পরীক্ষায় প্রশ্ন বোধগম্য এবং বোর্ড বইয়ের মধ্যে থেকে দিতে হবে। আপনি সৃজনশীল পরীক্ষা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি তাহলে গাইড কেন বাংলাদেশে বের হইতে দিচ্ছেন? আপনি টেস্ট পেপার অনুযায়ী না লিখলে স্যার কেন আমাকে মার্ক দেন না? এটা দায়বদ্ধতা কে নিবে? আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় দৌড়লাম, ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা
মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাত্রেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা যেখানে আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না, ওকে? ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমাদের রুটিন দেখেন স্যার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্যার আপনি তো অবশ্যই জানেন আমাদের সিলেবাস সম্পর্কে, কনিকের মতো মানে এত ডিফিকাল্ট চ্যাপ্টার গুলা স্যার, একদিন মাত্র ছুটি, সেটা কি হয় স্যার? মানে একদিনে কি এতগুলো চ্যাপ্টার রিভাইজ করা পসিবল আমাদের? ফিজিক্স সেকেন্ড পেপারের মতো এতগুলো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার স্যার। তোমাকে আমি বলি, আমি তোমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে রুটিন দিয়ে আমি কয়েকবার প্রেস কনফারেন্সে বলেছি যদি এই রুটিন অ্যাকসেপ্টেবল না হয় আমি চেঞ্জ করব, কিন্তু কেউ রেসিপ্রোকাল রেসপন্স করেনি। কিন্তু স্যার স্টুডেন্টরা বুঝতেছে যে তাদের উপর দিয়ে কি সিচুয়েশন। ফিজিক্স সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, আর হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, মানে একদিন করে স্যার অফ, এটা কি মানা যায়? এত বড় বড় চ্যাপ্টার স্যার, আমাদের উপরেও তো একটা প্রেশার হয়ে যায় এটা। এই জন্যই আগে রোহিত একটা এভরিডে পরীক্ষা, সকাল বিকাল পরীক্ষা দিবে আমরা দিয়েছি। জি স্যার। তারপর আমি বললাম যে একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়া হোক, একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। দিস দ্য বেস্ট ইউ কুড ডু। আমি সবকিছু চিন্তা ভাবনা করেছি এবং তোমাদের রুটিন আমি 1 বছর আগে দিয়ে দিয়েছি। তারপর আমি বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে বলছি যদি কেউ মনে করে যে আমাকে আবার রিভাইজ করতে হবে, রিভাইজ করবো। আমি আসলে চাচ্ছি তোমরা যেন ভালোভাবে লেখাপড়া করো স্যার। এইভাবে হলে আমাদের কোনো কিছুই হবে না, পড়ালেখা এইভাবে তো করে লাভ হবে না। 5টা পর্যন্ত আমি মিটিং করেছি, নোবডি অ্যাকসেপ্ট মি যে পেছানোর ব্যাপারে বলছে। স্যার কালকে সবাই এখন জাস্ট ইয়ে করতেছে যে সচিবালয়, প্রিপারেশন ফাইন, সবাই বললো যে প্রিপারেশন ফাইন। না স্যার ওইটা তো অবশ্যই। আর তুমি তো সিটি কলেজ, জি চিন্তা করো তো স্যার। তারপরে সবাই এখন তো স্যার ঢাকা কলেজ, সিটি কলেজের ইয়েতে জানেন ওরা বললো গরম 1 কাপ কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাও, ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয়ে যেন। পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব, কেমন?